আমি অনেক আনন্দিত, মানে যা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। বারবার মনে মনে করে আমি তাদের কাছে বলছি যে আমার দুইটা মেয়ে আছে, তারপরে মানে আমার এগুলো দেখে তারা যেগুলো এনে চলবে না সে মানে আমার ততদিন করতে দেয়। এই ঘটনার ভিকটিম হচ্ছে রোমেল 34। একটু ভালো জব করবে, বেশি টাকা কামাই করবে, পরিবারকে ভালো রাখবে, এই স্বপ্নে সে লিবিয়া যাওয়ার জন্য একটা চক্রের সাথে যোগাযোগ করে যে তাকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে এবং 4 লাখ টাকার একটা চুক্তি হয়। এখান থেকে তারা 2 লাখ টাকা দেয়, পরে আবার 2 লাখ টাকা দেয় এবং তাকে লিবিয়াতে কার্পেট ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে, এই ধরনের একটা চুক্তি ছিল তাদের সাথে। লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে। তাকে উদ্ধারের পরে আমরা আরো বেশি হৃদয় বিদারক ঘটনা আমরা জানতে পারি যে সেখানে তাকে যখন আটক করতে নিয়ে যাওয়া হয়, জিম্মি করা হয়, সেখানে আরো 11 জন বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিল এবং এই চক্রটা এরা সবাই বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে, তাদেরকে আটক করে জিম্মি করে তাদের পরিবারের সাথে ইমোতে লাইভে রেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে টর্চার করে। হ্যাঁ, হাতুড়ি দিয়ে পিটিয়ে নখ তুলে ফেলে, কাউকে 2 পাশ থেকে 2 জনে ধরে রেখে একদম অনলাইনের ভিতরে লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে যে বাঁচাও বাঁচাও, বাবা আমার জন্য টাকা পাঠাও, নয়তো আমাকে ওরা মেরে ফেলবে। ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে। রোমেল ওখানে 22 দিন বন্দী ছিল এবং কঠিনভাবে না খেয়ে তারা ছিল এবং প্রচন্ড অত্যাচারের মধ্যে ছিল এবং প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলবো, টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো। রোমেলের পরিবার আমার কাছে আসে, ডিবিআই নরসিংদীতে এলে আমরা বিষয়টা প্রথম জানতে পারি। আমরা প্রাথমিক তদন্ত করে যাচাই করে দেখতে পাই যে আসলে ঘটনা সত্যতা রয়েছে। মামলা হওয়ার পূর্বেই আমরা কিন্তু অ্যাকশনে যাই এবং বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি এবং আমরা জানতে পারি যে এই চক্রটা একদিকে নরসিংদী রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে, ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি। এবং এটা আমরা পরে জানতে পেরেছি রোমেলের মাধ্যমে যে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। আমরা এদের বাংলাদেশ যে পার্টটা, বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে উদ্ধার করতে পেরেছি। ওই একটা পর্যায়ে ভিকটিমের পরিবারকে বারবার বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি যাও, পুলিশের কাছে যদি কোনো তথ্য দাও তাহলে কিন্তু ভিকটিমের লাশও তোমরা পাবে না, ভিকটিমে মেরে ফেলা হবে। যার জন্য প্রাথমিকভাবে আমরা তদন্তের শুরুতে আমাদের যে কার্যক্রম সম্পর্কে তাদেরকে বুঝতে দিই এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক। তখন ওরা 12টা সিম নাম্বার দিয়েছিল বিকাশের এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর জন্য। তো সিমগুলোতে 4টা সিমে 1.5 লক্ষ টাকা পাঠানো হয়। প্রাথমিক যে অভিযানটা করেছিলাম সেখানে দোহার নবাবগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করি, চালান দিয়েছিলাম এবং এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল, যার নাম হচ্ছে আসামি সোহেল। কিন্তু সোহেলকে আমরা পাইনি। সোহেলকে পাওয়ার জন্য তখন ব্যাপক চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে আমরা মেসেজ পাঠাই, চিঠি ইস্যু করি যে তারা যাতে দেশ থেকে যাতে পাসপোর্ট ভিসা নিয়ে যেতে না পারে। তো আল্লাহ রশিদ রহমত যে এটা আসলে আমাদের লাখ বলতে হবে যে সোহেল এই ঢাকা এয়ারপোর্ট থেকে দেশের বাইরে দুবাই যাওয়ার জন্য, শারজা যাওয়ার জন্য, ঠিক আছে, সে চেষ্টা করে এবং সে দেশের বাইরে গেলে আমাদের এই মামলা তদন্ত বা এই অগ্রগতিটা একদম জিরো হয়ে যেতে হয়তো।
ঠিক আছে। তো এয়ারপোর্টে মেসেজ দেওয়ার ফলে আমরা যে আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। আমরা তাকে বসে রাখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদের ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয়। এবং রিমান্ডে থাকাকালীন সময়েই আমরা ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গপাঙ্গরা যারা লিবিয়াতে কার্যক্রম চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয়। কথা বলার একটা পর্যায়ে অনেক কথা দরবার অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের ফলেই এই ভিকটিমকে ফেরত দেওয়ার জন্য সম্মতি হয়। 22 দিন, দীর্ঘ 22 দিন ওখানে বন্দী থাকার পরে, ওখানে লিবিয়ার ত্রিপোলিতে আনার পরে ওখানেও তাই সে প্রায় 20 দিনের মতন ছিল, 20-21 দিন ছিল সেখানেও। সর্বশেষ তাকে গত সমস্ত কাগজপত্র সেট আপ করে দিয়ে এম্বাসি সহায়তা করেছে আমাদেরকে। এরপরে গত 24 মেতে তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়।